দীর্ঘ প্রায় 16 বছর ধরেই এই পতিত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই চালিয়ে আসছি। কখনো 20 দল হিসাবে, কখনো যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমরা এই লড়াইটা চালিয়ে আসছি। কিন্তু আমাদের মধ্যে এই সুসম্পর্ক এবং আন্দোলনের ঐক্য বরাবর বহাল ছিল। সেই একসাথে চলার যে আমাদের প্রক্রিয়া, তার অংশ হিসাবেই আমরা আজকেও, আপনারা জানেন খানিকক্ষণ আগে 12 দলীয় জোটের সঙ্গে আমরা মিটিং করেছি। এই একটু আগে আমরা জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে আমরা সভা করেছি। এই সভায় আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াল মিন্টু। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। এবং আমি বিএনপির পক্ষ থেকে ছিলাম এবং 12 সমমনা জোটের পক্ষ থেকে সেই জোটের প্রধান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, তার নেতৃত্বে 10টি রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ তারা উপস্থিত ছিলেন। আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক যে পরিস্থিতি, এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেহেতু আমরা রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ ছিলাম, অতএব আমাদের মতে খুব একটা পার্থক্য তেমন নাই। আমরা মোটামুটি এক ধরনের মনোভাবই পোষণ করি এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে দীর্ঘ লড়াইয়ের পর, যে লড়াইয়ে বহু মানুষ খুন হয়েছে, গুম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছে, নির্যাতিত হয়েছে, নানা জুলুমের শিকার হয়েছে, এই লড়াইয়ের একটা চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্ট মাসে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, তার মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু আমাদের যে এক দফা, সেই এক দফা পরবর্তী পর্যায়ে এই ছাত্র জনতার আন্দোলনের যে এক দফা, সেটা মূলত ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা। তো আমাদের দাবির একটা অংশ পূরণ হয়েছে, আর একটা অংশ যত দ্রুত পূরণ হয় সেই জন্যই কিন্তু আমরা সবাই কথা বলি, আলোচনা করি, সভা সমাবেশ করি এবং আলোচনা করি। সেটা কি নির্বাচন? অবশ্যই, কারণ ওটাই তো বাকি আছে। ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয় নাই। সেটা পুনঃপ্রতিষ্ঠা হবে যখন জনগণ অবাধে, নির্বিঘ্নে, শান্তিতে তার ভোটাধিকার প্রয়োগ করে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের দিতে পারবেন। সেটা হলেই শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন করেছি এদেশে মানুষের ভোটের অধিকারের জন্য, এদেশে মানুষের ভাতের অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এই আন্দোলনের এক পর্যায়ে আমরা সাকসেসফুল হয়েছি যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমরা চাই বাংলাদেশে সমস্ত সমস্যা সমাধান হবে যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়। জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কোনো সমস্যা সমাধান হবে না। তাই গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন খুবই জরুরি। যে নির্বাচনের কথা ডিক্লেয়ার করেছেন চিফ অ্যাডভাইজার সাহেব, যে 2025 ডিসেম্বর এবং 2026 প্রথম অর্ধে, ইতিমধ্যে আপনারা জেনেছেন তার প্রেস সচিব বলেছে 30 জুন, যেটা সঠিক না। আমরা চাই সুনির্দিষ্টভাবে নির্বাচনের ডেট, তারিখ দিতে হবে এবং আমরা এটাও চাই যে সংস্কারের নামে কালক্ষেপণ করে নির্বাচন দেরি করা ঠিক হবে না। আমরা বিএনপির সাথে আলোচনা করেছি, কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি। আমরা আশা করি আবার আলোচনা বসবো, তারপর ফাইনাল সিদ্ধান্ত হয়ে বিএনপি এবং সমমনা জোট যৌথভাবে আপনাদের সাথে জানাবে, অথবা যার যার অবস্থান থেকে আমরা আপনাদের জানাইব ইনশাল্লাহ। এইটা আশা করছি এবং নির্বাচন যাতে অচিরে হয় সেটা আমরা এই সরকারের কাছে দাবি রাখি।